আমরা বাংলাদেশি থাকব, বাংলাদেশের যত সমস্যা সেগুলোকে দূর করে আমরা একটা উন্নত এবং মাথা উঁচু করে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করব এবং সেটি করতে হলে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থার বিকল্প নাই। আমরা সেই ওয়াদাটাই আপনাদেরকে করতে চাই। আমি নির্বাচনে দাঁড়িয়েছি, নির্বাচনে হার জিত থাকবে, সেটির জন্যে যে ভোট ডাকাতি করে জনগণের ভোটের অধিকার লুণ্ঠন করে আমাকে ক্ষমতায় থাকতে হবে, এই নীতির থেকে আমাদেরকে চিরতরে বেরিয়ে আসতে হবে। আমরা সকলে বাংলাদেশের নাগরিক একসাথে মিলেমিশে কাজ করব। ভোট এবং রাজনীতি থাকবে, 5 বছর পর পর নির্বাচন হতেই হবে এবং জনগণই নির্ধারণ করবে তাদের ভোটের মাধ্যমে যে তারা কাকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়, কারা তাদের জন্য উপযুক্ত। আপনারা সেজন্য আমি অনুরোধ জানাবো যে 12 তারিখে সবাইকে ভোট কেন্দ্রে অবাধে নিরাপদে যাওয়ার জন্য আপনারাও যেমন সহযোগিতা করবেন, আমরাও রাজনৈতিক দল হিসেবে সবাইকে সহযোগিতা করব। তারপর ভোটটা যাকে ইচ্ছা হয় আপনারা তাকেই দেন, কোনো সমস্যা নাই। আপনাদের যাকে পছন্দ হয় আপনারা তাকেই ভোটটা দিন, কিন্তু ভোটটা দিয়ে, কারণ এই ভোটটা যদি আমরা না প্রয়োগ করি তাহলে পরে আগামী দিনে যে রাষ্ট্র সরকার বা যে রাষ্ট্র ব্যবস্থা আসবে তাদেরকে জবাবদিহিতার আওতায় আমরা আনতে পারবো না। তাই আমাকেও জবাবদিহিতায় আনার জন্য আমি বলবো যে আপনারা আমাকে প্রতিনিয়ত আমার ভুলগুলো ধরিয়ে দিবেন, যেটা আমাদের মুরব্বী আলহাজ লিয়াকত আলী চাচা খুব ভালোভাবে কাজটি করে থাকেন। আমি এটার জন্য ওনাকে ধন্যবাদও জানাই। ভুল মানুষের হবে এবং চলার পথেই আমি শিখতে পারবো যে আমাকে আরও ভালোভাবে কিভাবে আপনাদের সাথে মিলেমিশে কাজ করতে পারি। তাই সেইটা আমি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি, যেহেতু আমি আপনাদের ঘরের সন্তান। তার বক্তব্য দীর্ঘায়িত না করে এই পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং আমাদের নেত্রী, দেশনেত্রী এবং খালেদা জিয়ার জন্য দীর্ঘায়ু কামনা করে আপনাদের কাছে দোয়ার আবেদন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী খালেদা জিয়ার দীর্ঘজীবী হোক। আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।